নমস্কার বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু চলে এসেছে, যেখানে কিন্তু নানাবিধি তথ্যের কথা বলা হয়েছে। অনেকেই কিন্তু জানতে চেয়েছেন আমাদের কাছে যে দাদা আমার যে অ্যাপ্লিকেশান, সেই অ্যাপ্লিকেশানে কিন্তু নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে। অর্থাৎ অনেকেই হয়তো আবেদন করেছিলেন বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং বিধবা ভাতা, সেখানে কিন্তু তারা কিন্তু অ্যাপ্লিকেশান পেন্ডিং বা অনেক সময় কিন্তু নো রেকর্ড ফাউন্ড এই দুটি অপশান দেখাচ্ছে। তাদেরকে আমি বলে দেবো যে কী করবেন, এটা দেখাচ্ছে, এর কারণটা কী এবং কী কারণে এটা দেখাচ্ছে এবং কী কী করণীয় আছে আপনাদের হাতে সেটা, এবং কবে থেকে আবার পুনরায় হচ্ছে কি বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা টাকা কিন্তু দেওয়া হবে, এই মাসের কবে থেকে সেটাও কিন্তু আমি জানিয়ে দেবো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে। সুতরাং বন্ধুরা, ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ রইল আমার, যে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং নতুন নতুন আপডেট পেতে অবশ্যই কিন্তু বেল আইকনটা প্রেস করে রাখবেন। তো চলুন আমরা শুরু করব। ঠিক আছে, বর্তমানে প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা নিয়ে একটি আপডেট, সেটা হলো দেখুন পরিষ্কারভাবে আপনারা প্রত্যেকেই জানেন যে ভাতার যে পরিমাণ সেটা কিন্তু ইতিমধ্যেই বৃদ্ধি করার প্রস্তাব কিন্তু দেওয়া হয়েছে। অর্থাৎ যে 1000 টাকার পরিবর্তে, অর্থাৎ আপনার কিন্তু মূলত যারা বার্ধক্য ভাতা, ঠিক আছে, সেটা কিন্তু আপনার মোটামুটি 1000 টাকা ছিল, সেটা কিন্তু বাড়িয়ে কিন্তু করা হয়েছে 1500 টাকা। ঠিক আছে, 1000 টাকাটা বাড়িয়ে কিন্তু 1500 টাকা করা হয়েছে। এবং ইতিমধ্যেই কিন্তু 10ই জুলাই, ঠিক আছে, 10ই জুলাই কিন্তু এই যে টাকাটা, এটা কিন্তু ঢোকার একটা সম্ভাব্য তারিখ। ঠিক আছে, আপনাদেরকে প্রথমেই বলে রাখছি 10ই জুলাই কিন্তু টাকা ঢোকার একটি সম্ভাব্য তারিখ। ঠিক আছে, এবং অনেকেরই কিন্তু একটা সমস্যা দেখা দিচ্ছে, যেটা আপনাদেরকে প্রথমেই বললাম আমি। সে সমস্যাটা হচ্ছে যে অনেকেই কিন্তু এই মুহূর্তে তাদের যে অ্যাপ্লিকেশান সেটা কিন্তু অ্যাপ্রুভাল পেন্ডিং দেখাচ্ছে বা নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে। ঠিক আছে, তো এবারে যদি সেটা দেখায় তাহলে আপনারা কি করবেন, ঠিক আছে, আপনার করণীয়টা কী আছে সেটা কিন্তু আমি আপনাদেরকে বলে দেবো। দেখুন বর্তমান পরিস্থিতি, মানে এই যে আমাদের অনেকেই বলছেন যে দাদা অনেক দিন ধরেই তো বলছে আপডেট আসছে যে এই টাকা ঢুকবে, কিন্তু ঢুকছে না কেন টাকাটা। ঠিক আছে, দেখুন বর্তমান পরিস্থিতি থেকে কিন্তু আমাদের কিন্তু তাকাতে হবে। এই মুহূর্তে রাজ্যের বর্তমান পরিস্থিতি দেখলে কিন্তু আমরা জানতে পারবো যে বর্তমান পরিস্থিতি কী চলছে। দেখুন 1 জুলাই থেকে অন্নপূর্ণা যোজনার কিন্তু টাকা দেওয়া শুরু হয়ে গেছে। এই যোজনায় প্রায় 1,60,00,000 মহিলা কিন্তু আবেদন করেছিলেন এবং বিপুল সংখ্যক আবেদন কিন্তু ভেরিফিকেশনের কাজের চাপে জন্যেই কিন্তু বার্ধক্য, বিধবা, প্রতিবন্ধী ভাতার কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন, ঠিক আছে, দেরি হচ্ছে। ঠিক আছে, যার ফলে আপনাদের যে টাকা সেটা কিন্তু ঢুকতেও সে কারণেই দেরি হচ্ছে। ঠিক আছে, এবারে বিষয়টা হচ্ছে যে আপনাদের কিন্তু দেখুন শুধুমাত্র অ্যাপ্রুভ হলেই যে টাকা অ্যাকাউন্টে ঢুকে যাবে এমনটা কিন্তু মোটেও নয়। আপনাদেরকে কিন্তু অবশ্যই করে, ঠিক আছে, ডিবিটিটা লিঙ্ক করে রাখতে হবে এবং কেওয়াইসি আপডেট করে নিতে হবে। দেখুন পরিষ্কার কথা একটা বলে রাখি আপনাকে, ইতিমধ্যে কিন্তু অন্নপূর্ণা যোজনা নিয়ে কিন্তু গোটা রাজ্য জুড়ে নানান রকম তোলপাড় সিচুয়েশনের অবস্থা। ঠিক আছে, অনেক যারা জেনুইন আবেদনকারী তারা কিন্তু বিভিন্ন জায়গায় বিক্ষোভ করছে, অনেকের কিন্তু আবেদন রিজেক্ট হচ্ছে এবং অনেকেরই কিন্তু পেমেন্ট ফেলিয়ার হচ্ছে। যার একদম মেজর কারণ হচ্ছে কি, যাদের পেমেন্ট ফেলিয়ার হচ্ছে তাদের মেজর কারণ হচ্ছে কি ডিবিটি লিঙ্কড, ঠিক আছে, এবং কেওয়াইসি। ঠিক আছে, এই দুটো জিনিসের জন্য কিন্তু অনেকেরই কিন্তু পেমেন্ট ফেলিয়ার হচ্ছে। সুতরাং আপনার হয়তো আমি বলে দিলাম যে কী করলে আপনার হচ্ছে কি যেটা অ্যাপ্রুভাল পেন্ডিং সেটা অ্যাপ্রুভ হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু তারপরেও কিন্তু আপনি টাকা নাও পেতে পারেন যদি না আপনি আপনার ডিবিটি লিঙ্ক বা কেওয়াইসি আপডেটটা করিয়ে নেন। ঠিক আছে, তো এবারে বিষয়টা হচ্ছে কি, একটা জিনিস আপনাকে বলে রাখি যে রাজ্য এবং কেন্দ্র সরকারের যৌথ এই ভাতার টাকা পেতে, ঠিক আছে, নিচের কাজগুলো কিন্তু ব্যাংকে গিয়ে সম্পূর্ণ অবশ্যই করতে হবে, যেটা আমি একটু আগেই বললাম। সেটা হলো যে আপনাকে কিন্তু, ঠিক আছে, আপনার যে ব্যাংকের কেওয়াইসি আপডেট করতে হবে এবং একই সঙ্গে কিন্তু আপনাকে কিন্তু আপনার ডিবিটি, ঠিক আছে, ডিবিটি বেনিফিশিয়ারি, মানে এটা কিন্তু করে রাখতে হবে, অর্থাৎ ডিবিটিটা লিঙ্ক করিয়ে রাখতে হবে আপনাকে। ঠিক আছে, তো এই দুটো জিনিস কিন্তু অবশ্যই মাস্ট সবাইকে করতে হবে। এবারে দেখুন পরিষ্কার কথা, স্ট্যাটাস, ঠিক আছে, অনেকেই কিন্তু রীতিমধ্যে অনেকেই স্ট্যাটাস চেক করেছিলেন, তাদের স্ট্যাটাসে কিন্তু অ্যাপ্রুভাল পেন্ডিং বা নো রেকর্ড ফাউন্ড এই দুটো অপশান কিন্তু শো করছে। এবারে এটা কেন করছে বা এইটা করলে যদি আপনার স্ট্যাটাসে যদি এই সেম জিনিসটা দেখায় তাহলে আপনি কি করবেন সেটা আপনাকে বলে রাখি। দেখুন বন্ধুরা, দেখুন যারা দুয়ারে সরকারের ক্যাম্পে বা পঞ্চায়েত বা বিডিও অফিসে ফর্ম ফিল আপ করেছিলেন কিন্তু এখনও ভেরিফিকেশান হয়নি, তাদের জন্য কিন্তু যেটা নির্দেশিকা এসছে আমাদের কাছে সেটা আপনাদেরকে বলে রাখি। ঠিক আছে, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন, প্রথম সেটা হলো যে প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করুন, অর্থাৎ আপনার আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, ব্যাংকের পাসবইয়ের জেরক্স এবং আবেদনের যে অরিজিনাল রিসিপ্ট কপি সেটা কিন্তু একসাথে প্রথম কথা গুছিয়ে নেবেন। ঠিক আছে, গোছানো হয়ে গেল, তারপরে কিন্তু আপনাকে কিন্তু সমস্ত নথি নিয়ে সরাসরি আপনাকে কিন্তু আপনার এলাকার যে বিডিও অফিস সেখানটা কিন্তু যেতে হবে, বিডিওতে যেতে হবে এবং সেখানকার আধিকারিকদের আপনাদেরকে কিন্তু জানাতে হবে আপনার আবেদনে কিন্তু এখনও পর্যন্ত পেন্ডিং অবস্থাতে রয়েছে, এখনও পর্যন্ত কিন্তু অ্যাপ্রুভাল পায়নি। ওকে,
ওকে, তো এইটা করার পরে আপনাকে কিন্তু তারপরে কিন্তু সরকারি আধিকারিকরা কিন্তু আপনার যে ফর্ম, ঠিক আছে, সেই ফর্ম কিন্তু নথিপত্র সমস্ত কিছু যাচাই করবে এবং তারপরেই কিন্তু অ্যাপ্রুভাল দেবে এবং তার পরবর্তী মাস থেকে কিন্তু আপনার যে ভাতার টাকা সেটা কিন্তু পাওয়া কিন্তু আপনার শুরু হয়ে যাবে। তো সুতরাং বুঝতেই পাচ্ছেন, ঠিক আছে, যে কি করতে হবে। আপনাকে কিছুই করতে হবে না, আপনাকে প্রথমে অনলাইনে স্ট্যাটাস চেক করবেন। স্ট্যাটাসে যদি অ্যাপ্রুভাল পেন্ডিং বা নো রেকর্ড ফাউন্ড যদি দেখায়, তাহলে কিন্তু আপনাকে যে সমস্ত ডকুমেন্টসগুলো বললাম এই সব কটা ডকুমেন্টস নিয়ে কিন্তু আপনাকে হাজির হতে হবে বিডিও অফিসে এবং সেখানে গিয়ে আপনার সমস্যাটা জানাতে হবে এবং সরকারি আধিকারিকরা তারপরে আপনার সমস্ত ডকুমেন্টসগুলোকে ভেরিফাই করে নিয়ে আপনার কিন্তু স্ট্যাটাসটাকে অ্যাপ্রুভাল করে দেবে এবং তার পরের মাস থেকে কিন্তু আপনার টাকা ঢোকা শুরু হয়ে যাবে। এবারে দেখো, কারা টাকা পাবে না এটাও কিন্তু আমি বার্তা পেয়েছি। দেখুন, পরিষ্কারভাবে বলে রাখছি, কারা টাকা, নারী এবং শিশু কল্যাণ দপ্তর মন্ত্রী পরিষ্কার জানিয়েছেন, ঠিক আছে, যে 2026-এ ভোটার লিস্টে নাম নেই বা এসআইআর লিস্টে থেকে যাদের নাম বাদ পড়েছে তারা কিন্তু কোনোভাবে এই যে ভাতার টাকা পাবে না। এটা কিন্তু আমাদের নারী এবং শিশু কল্যাণ মন্ত্রী, ঠিক আছে, খুব স্পষ্টভাবে জানিয়েছেন তার বিভিন্ন বক্তব্যের মাধ্যমে এবং ঘোষণার মাধ্যমে, ঠিক আছে। এবারে দেখুন, আরও একটা কিছু ব্যতিক্রম নিয়ম রয়েছে, সেটা হলো যে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু একটা ব্যতিক্রম নিয়ম কিন্তু আছে, হ্যাঁ, যেটা কিন্তু যারা, প্রথম কথা হচ্ছে কি, যারা ভারতীয় নাগরিকত্ব সিএএ এর জন্যে আবেদন করেছেন তারা টাকা কিন্তু পাবেন। যাদের নাম এসআইআর লিস্ট থেকে বাদ পড়েছে কিন্তু ট্রাইব্যুনালে আবেদন করেছেন এবং নাম রয়েছে তারা কিন্তু সাময়িকভাবে টাকা পাবেন, তবে ট্রাইব্যুনালের নাম থেকে বাদ কাটা গেলে আপনার ভাতা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে, এইটুকু কিন্তু আপনাকে জানিয়ে রাখা হয়েছে, ঠিক আছে। তো বুঝতেই পারছেন যে কারা টাকা পাচ্ছে না। তাহলে এবারে দেখুন, বেশ কয়েকটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেকের মুখ থেকে শোনা যাচ্ছে, ঠিক আছে। প্রথম হচ্ছে কি, টাকা ঠিক কবে থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে। দেখুন, সরকারি সুনির্দিষ্টভাবে কিন্তু কোনো তারিখ ঘোষণা না হলেও যেটা আশা করা যাচ্ছে বিভিন্ন সূত্র মারফত যে খবরটা আসছে সেটা হলো 10ই জুলাইয়ের মধ্যে, অর্থাৎ এই মাসের 10 তারিখের মধ্যে কিন্তু টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ঢুকে যাবে। ওকে, এবং আরও একটা প্রশ্ন, যে অনেকেই বলছেন যে আমি তো 60 বছরের বেশি বয়সী, আমি কি নিশ্চিত টাকা পাবো। দেখুন, হ্যাঁ, যদি আপনার বয়স 60 বছর বা তার ঊর্ধ্বে হয়ে থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু আপনি যোগ্য প্রার্থী হিসাবে আবেদন করে থাকেন, তবে কিন্তু সমস্ত ডকুমেন্টস সঠিক থাকলে, ডিবিটির লিঙ্ক করা থাকলে কিন্তু অবশ্যই করে আপনি কিন্তু টাকা পাবেন। এবারে সবচেয়ে আরেকটা ডাউট যেটা থাকে মানুষের মধ্যে, যে আগে কত টাকা দেওয়া হতো এবং এখন কত দেওয়া হবে। আগে তো আমরা প্রত্যেকেই জানতাম, আগে কিন্তু মাসিক যে ভাতার পরিমাণ সেটা ছিল 1000 টাকা, যেটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু সরকার কর্তৃক যে পরিকল্পনা সেখানে কিন্তু স্পষ্টভাবে 1500 টাকার কথা কিন্তু উল্লেখ করেছে, ঠিক আছে। সুতরাং আপনি কিন্তু আশা করতেই পারেন যে পরবর্তী মাসে যখনই আপনার টাকাটা আসবে সেই মাসেই কিন্তু আপনার 1500 টাকা কিন্তু আর্থিক সহায়তা আসতে পারে। তো বন্ধুরা, আশা করি আপনারা পুরো বিষয়টি খুব স্পষ্টভাবে বুঝতে পেরেছেন, ঠিক আছে, কোনো রকম বুঝতে অসুবিধা হয়নি, ঠিক আছে। যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু অবশ্যই আমাদের কিন্তু কমেন্টে জানাবেন, আমরা কিন্তু পার্সোনালি গিয়ে আপনাকে রিপ্লাই করে দেবো। দেখুন, আমি পুরো ভিডিওর একটা ছোট্ট সামাপ দিয়ে দিচ্ছি। দেখুন, পরিষ্কার কথা, বার্ধক্য প্রতিবন্ধী এবং বিধবা ভাতার একটি নতুন আপডেট এসেছে, যেখানে কিন্তু স্পষ্টভাবে জানানো হয়েছে আপনি যদি অনলাইনে স্ট্যাটাস চেক করেন, সেখানে যদি আপনার অ্যাপ্রুভাল পেন্ডিং দেখায় বা আপনার যদি দেখায় নো রেকর্ড ফাউন্ড, তাহলে কিন্তু সত্তর আপনাকে বেশ কয়েকটি আপনার নথিপত্র নিয়ে কিন্তু সরাসরি চলে যেতে হবে বিডিও অফিসে এবং সেখানকার সরকারি আধিকারিকরা সমস্ত কিছু যাচাই পর্ব কমপ্লিট করার পরে আপনার আবেদনটাকে অ্যাপ্রুভ করে দেবে এবং অ্যাপ্রুভ করার পরের মাস থেকে কিন্তু আপনি টাকা পেতে শুরু করবেন। এবারে অনেকেই টাকা পাবেন না, কারা টাকা পাবেন না সেটাও কিন্তু খুব স্পষ্টভাবে জানানো হয়েছে, ঠিক আছে। তার কিন্তু কিছু শর্তও দেওয়া হয়েছে কারা কারা টাকা পাবেন না। মোদ্দা কথা হচ্ছে কি, আপনি যদি এসআইআর লিস্ট থেকে বাদ পড়েন, আপনার যদি ভোটার তালিকা থেকে আপনার নাম বাদ চলে যায়, তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না, ঠিক আছে। এটা কিন্তু স্পষ্টভাবে জানানো হয়েছে এবং এছাড়াও কিন্তু অবশ্যই করে আপনি যদি টাকা পেতে চান, অ্যাপ্রুভাল হয়ে যাওয়ার পরেও কিন্তু অনেকেই টাকা পায় না, তার পিছনে কারণ হচ্ছে কি ডিবিটি এবং কেওয়াইসি আপডেট, এই দুটো কিন্তু অবশ্যই আপনাকে করিয়ে নিতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। এবং আপনার যে টাকা ঢোকার যে সম্ভাব্য তারিখ সেটা আপাতত 10ই জুলাই পর্যন্ত কিন্তু নির্ধারণ করা হচ্ছে, ঠিক আছে। তারপরে যদি কোনো রকম আপডেট আসে সেটা কিন্তু সবার আগে আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে বারবার করে বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দেবেন যদি আপনার ভালো লাগে এবং অবশ্যই শেয়ার করে দেবেন আপনার বন্ধুবান্ধব আত্মীয়স্বজনদের কাছে যাদের একান্ত এই তথ্যগুলো কিন্তু জানার প্রয়োজন। তো দেখা হচ্ছে পরের কোনো একটি নতুন আপডেটের ভিডিওতে। টিল দেন, টাটা, বাই বাই, টেক কেয়ার, ভালো থাকবেন।